অফ ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তাই আপনাদেরকে সেই পথের সন্ধান আমি দিতেছি। সেই সন্ধান যদি আপনারা নিতে চান তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে একটা আমের আটির ভিতরে একটা আম গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। একটা তালের আটির ভিতরে বিরাট একটা তাল গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। ক্ষুদ্র একটা বটের বীজের ভিতর বিরাট একটা বট গাছ লুকিয়ে থাকে, এটা বাস্তব। সেই রকম আপনার শরীরের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড, তার ভিতরে ক্ষুধা প্রাপ্তির তত্ত্ব ভরপুর রয়ে গেছে, আল্লাহ তাআলার ভেতর দরিয়া রয়ে গেছে, ওটা বাস্তব। এটাই আমি আপনাদেরকে বুঝতে বলতেছি যে বাস্তব কিনা। না আমি ভুল বলতেছি আপনাদেরকে, না আমি আপনাদেরকে অন্য পথে চালনা করবার জন্য উপদেশ দিতেছি, না কোনো বাজে উপদেশ আমি দিতেছি। তাই আপনাদেরকে দেখতে বলি আমি, আপনারা পরীক্ষা করে দেখেন সেটা সত্য কি মিথ্যা। একটা ছোট্ট একটা আমের আটির ভিতর বিরাট একটা আম গাছ লুকায় থাকে, যে একদিন হাজার হাজার আম দিবে, একটা আটির ভিতর লুকানো আছে। সেই আটিটাকে আপনি ভাঙেন, গাছটাকে খুঁজে বাইর করতে পারবেন না। আর সেই গাছটাকে যদি আপনি চান তাহলে আটিটাকে কবর দিয়ে রাখেন। তাই মৌলানা রুমি বলতেছেন, তোমার দেহরূপ কবরে আল্লাহর স্বরূপ কাফন দিয়ে তোমার আত্মা কবরস্থ আছে, ওই আত্মাকে তুমি জাগাও, ওই আত্মাকে জান্দা করো। যদি তুমি প্রকৃত মানুষ হইতে চাও, মানুষ হইতে হবে মানুষ যখন। তাই এই তরিকা ক্ষুধা প্রাপ্তির পথ, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার পথ, আল্লাহ ও রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা লাভ করার পথ। এই পথে যাই এই দয়াল নবী পাক আত্মার সঙ্গে আপনার আত্মা মিশামিশি হইয়া বিশ্ব আত্মার সান্নিধ্য লাভ করবে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি কিছু সৃষ্টি করতাম না। কেন আল্লাহ কথাটা বলেন? এটার ভিতরে বিশেষ যুক্তিকতা রয়ে গেছে। সেই যৌক্তিকতা আপনারা যেদিন যাবেন সেখানে, যেদিন আপনি নিজের আত্মাকে বুঝবেন, যেদিন আপনি ফানাফির রসুলের মুকামে পৌঁছিবেন, তখন দেখবেন যে দয়াল নবী যদি দুনিয়াতে না আসতেন তাহলে আকাশ বাতাস চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি হতো না, আল্লাহ করতেনও না। যে যা কিছু হয়েছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আত্মার যোগাযোগের মাধ্যমে করা হয়েছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন বলতে হবে। তো কাজে কাজে এই বিদ্যা যদি আপনি যে বুঝলো না, সে মারেফতের নিয়ামত হইতে অন্ধ। আর এলমে মারেফত যেটা বুঝলেন না, তাই আশেক কবি বলতেছেন যে এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়ে, এশকে খুদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়ে, এশকে খুদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। কাজে কাজেই এই এশক মহব্বতের খেলা আপনার আত্মার ভিতরে খেলতেছেন আল্লাহ। তাই আল্লাহ বলেন আমি আসমানেও না, আমি জমিনেও না, আমি পাহাড় পর্বতে নই, আমি সাগরে নগরে নই, গুহায় গব্বরে কোথায় আমার গুঞ্জায় হয় না, আমি তোমাদের ভিতরে আছি। ওয়াফিয়ান খুঁজে গুমাফলা তুবসিরুন, আমার নিদর্শন তোমাদের ভিতরে, তোমরা কি দেখো না? তাহলে তো আল্লাহ তাআলার নিদর্শন যে আমরা দেখতে চান, তাহলে আল্লাহ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ রাব্বু, নিজের নাফসকে দেখো, নিজেকে তুমি দেখো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আমাকে জাহেরা চক্ষু দিয়ে দেখবে না, তুমি যে চক্ষু দিয়ে দেখবে সেই চক্ষু দুটা তোমার অন্তরের ভিতর রয়ে গেছে, সেই চক্ষুর ভিতর তোমার ছানি ধরে গেছে, কাজেই তুমি আমাকে আর দেখতে পারবে না। দুনিয়াতে যদি তুমি আমি দেখতে না পারো তাহলে আর দেখতে পারবে না। মান কানা ফি হাযিয়া ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতেও তুমি অন্ধ এবং কিয়ামতের দিন তুমি অন্ধই থাকবে। তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতেই তুমি অন্ধ রইলে যদি তুমি সেই চোখের ছানি না কাটতে পারো। সেই চোখের ছানি কাটার ডাক্তারে হলো মুর্শেদে কামেল। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাকুল উসিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তোমরা মধ্যস্থ উসিলা ধরো। সেই উসিলাই জামানার কামেল সকল। আমরা যত বড় উচ্চাঙ্গের কথাই বলেন, যত বড় সাইন্টিফিক বৈজ্ঞানিক আপনি হন না কেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজের আত্মার পরিচয় আপনি নিজে না নিতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ফাউন্ডেশন নেই। আপনি অনিশ্চয়তার ভিতরে বিরাজ করতেছেন আপনি। আর যেই মাত্র আমরা আত্মার ফাউন্ডেশন হয়ে গেল, আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আর কোন চিন্তার কোন কারণ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলতেছেন ওলি আল্লাহদের মৃত্যু নাই। ওলি আল্লাহরা মরে না, জাগ্রত পরাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত মুর্দা দেল মাটির উপরে, তার চাইতে অধিক বলো যদিও কবরে। সাদি বলেন
তো তাই এই যে বিরাট একটা নিয়ামত আল্লাহ তাআলার দান আপনার ভিতরে আল্লাহ রেখে দিচ্ছেন, আমি সেইটাই দেখতে বলতেছি। সেই দেখেন আল্লাহর সঙ্গে সূত্র স্থাপন করা যায় কিনা, আল্লাহকে পাওয়া যায় কিনা, আল্লাহকে দেখা যায় কিনা। আল্লাহ তো বলেন যে তুমি দুনিয়াতে যদি আমাকে না দেখতে পারলে তাহলে আর দেখতে পারবে না, দুনিয়া আখেরাতেই তুমি অন্ধ থাকবে, এই দুনিয়া তো অন্ধ, পরপরে তো অন্ধই থাকবে। যেহেতু আপনি যখন কবরে যাবেন আপনার দ্বারা ভালো মন্দ কোনো কাজ আর আপনার কোনো আমল হবে না, ভালো করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না, কোনো আমল আপনার আর নাই। তাহলে যে আমল আপনি দুনিয়া থেকে নিয়ে যাবেন, দুনিয়া থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার টাকা পয়সা ধন রত্ন, আপনার এই ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যত কিছু থাকুক না কেন সব কিছু দুনিয়াতে আপনাকে রেখে দিতে হবে। দুনিয়ার মাল দুনিয়াকে থুইয়া আপনাকে যাইতে হবে খালি হাতে, অথচ মাল মাত্রা সিন্ধুক ভরা, সেইগুলা আপনার কোনো কাজে আসবে না। কিছুই যখন কাজে আসবে না খালি হাতে যাইতে হবে। তো একটি জিনিস আপনি নিয়ে যেতে পারবেন, সেই জিনিসটি হচ্ছে আপনার আমল। দুনিয়াতে আপনি যে আমল আপনি তৈরি করছেন সেই আমলটাই আপনার সঙ্গে যাবে, তাছাড়া আর কোনো জিনিস আপনার সঙ্গে নিতে পারবেন। তাহলে যে আমল আপনি দুনিয়াতে তৈরি করে নিতেছেন সেই আমলের উপরে আপনি কবর হাসর মিজান তুলছেন, জাহান্নাম অথবা বেহেশত, এই একটি আমলের উপর নির্ভরশীল। অতএব সেই আমলটাই নেক আমল হইতে হবে। নেক আমল যদি আপনি তৈরি করতে চান তাহলে জামানার কামেলের কাছে যাইতে হবে। তাই এটার জন্য মীমাংসা হলো না, তখন হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বাধ্য হয়ে যাইতে হয়েছিল শামসুদ তেবরিজির কাছে। শামসুদ তেবরিজির কাছে যখন তিনি যে গেলেন, শামসুদ তেবরিজি তাকে বললেন, হুমকি দিলেন যে হরচে খান্দাই দর জমিন দাফন কুল, যা কিছু করেছে তো মাটিতে কবর দিয়ে থাও। তো তখন তিনি পীরের খেদমত করলেন। তাই মুসলিম খুলে আপনারা দেখেন তিনি যেখানে কিছু বলছেন আপন পীরকে উদ্দেশ্য করে বলছেন এবং ইশারা দিচ্ছেন শামসুদ তেবরিজির কাছে যাও। তো মৌলানা রুমি বলতেছেন আমি মৌলানা হয়েছি শামসুদ তেবরিজির পদধূলির দ্বারা, যে শামসুদ তেবরিজি মানুষ পাগল বলে উপহাস করত। কাজে কাজেই মৌলানা রুমি মুসলিম শরীফের সেই সমস্ত ব্যাখ্যা করে গেলেন। আগেও তিনি মৌলানাই ছিলেন, মুসলিম শরীফ লেখবার আগে, শামসুদ তেবরিজির মুরিদ হওয়ার আগে মৌলানাই ছিলেন, কিন্তু মুসলিম শরীফ লেখার মতো ক্যাপাসিটি তার ছিল। মুসলিম শরীফ লেখেন কখন, যদি শামসুদ তেবরিজির খেদমত করার পরেতে, তখন তিনি বলতেছেন আমি কোরআনের সাবস্টেশন নিয়ে গেলাম, আর ডিগুটি রইল। আমি কোরআন শরীফ নিজে লেখলাম পার্সি ভাষায়, আমি আর কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম মুসনবী শরীফ। মুসনবী ও মৌলবী ও মানবী হাস্ত কোরআন দর জবানে পাহলবী, আমি মুসনবী খানা পারসি ভাষায় একটা কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম। এমনকি আলেম দুনিয়াতে আছে যে বলে আমি কোরআন শরীফ লিখলাম? এমন আলেম দুনিয়াতে কে আছে যে বুকে টোকা দিয়ে বলতে পারে আমি কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম? এটা কত মুসনবী রুমির পক্ষে সেটা সম্ভব ছিল। তিনি লেখাও গেছেন, বসেন মহারাজ রামপুরি সাহেব বসেন, তিনি লেখাও ধুয়ে গেছেন যে আমি পার্সি ভাষায় আমি হাস্ত কোরআন দর্জ মানে পাহলবী, আমি পার্সি ভাষায় আমি কোরআন শরীফ লিখে ধুয়ে গেলাম। কাজে কাজেই তিনি তখন বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, মুস্তাফি শরীফটার ভিতরে তিনি ব্যাখ্যা করে গেলেন, তুমি যদি খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করতে চাও জামানার কামিলের কদমের ধুলি হয়ে যাও। কাজে কাজেই যদি আপনি সত্যিকার পথ নিতে চান পয়সা, অবশ্যই আপনাকে আত্মার পথ বুঝতে হবে। আর আত্মার পথ যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কোন অজ্ঞাত এক জ্যোতির্ময় দেশের থেকে আপনি যাত্রা শুরু করছেন তা কি আপনি জানেন? কোন এক অজ্ঞাত এক জ্যোতির্ময় দেশের থেকে আপনি আসছিলেন? আয়সা কিছুদিন মায়ের মাতৃ উদরে মাতৃ জঠরে আপনাকে বসবাস করতে হয়েছিল। সেখান থেকে নতুন গাড়িতে করে দুনিয়াতে আসতে হইল, আপনার নতুন একটা গাড়ি নিয়ে আসলেন মাতৃ জঠরের থেকে আপনার দেহ। কিন্তু আপনি কোথায় যাবেন এই গাড়ি নিয়ে তা কি আপনার জানা আছে? এবং কোন জ্যোতির্ময় দেশে আপনি কোন শান্তিনিকেতনে বসবাস করতেন তা কি আপনার মনে আছে? আর কি আপনি সেই শান্তিনিকেতনে যাইতে পারবেন? সেদিকে কি আপনার হুঁশ আছে? কাজে অমূল্য সবাই বয়ে যায়, তাই খাজা বাবা বলতেছেন যে অমূল্য সবাই বয়ে যায়, হুশ করেন, নিজেকে ভ্রমপথে চালিত করবেন না। সময় স্রোতের মতো চলে যেতেছে, এই সব যে সময় চলে যেতে সেই সময় ফিরে আসবে না। অতএব আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, দিলকে সাফ করেন আল্লাহ তাআলার দ্বারা, তবেই আপনার জন্য কল্যাণ। তাই আপনাদেরকে এমন একটা পথের সন্ধান আমি দিতেছি, যে পথে যে পথটা খাজা বাবা আপনাদের জন্য দান করে গেছেন, আপনারা ভাগ্যবান বলে মনে
যে উরস শরীফ একদিন বগদাদ শরীফ হইতো, যে উরস শরীফ একদিন আজমির শরীফ হইতো, যে উরস শরীফ একদিন বিশ্বের অন্যখানে ওলি আল্লাহদের দরবারে হইতো, সেই উরস শরীফ আল্লাহ তাআলা দয়া করে আপনাদের হাতে ছাইড়ে দিতেছে। এমন সৌভাগ্য আপনাদের, এমন বলন্দ নসিব আপনাদের যে আমার মহাওলি খাজা বাবা যদি এই বাংলাদেশ উন্মুখ না করতেন, তাহলে এই যে এলমে তাসাউফের বুবাসও পাইতেন না আপনারা।